হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আমিও ভালো আছি, সেজন্যই আজকে আবার চলে আসলাম। আর এখন আমি বেরিয়েছি, একটা কাজে যাচ্ছি। তো ভাবলাম আমি যেখানে কাজে যাচ্ছি তো তার পাশেই খুব সুন্দর একটা জায়গা আছে, অস্ট্রিয়ার খুব সুন্দর একটা প্লেস তার পাশেই। তো আমি এখন সেখানে যাচ্ছি। আর এখন আমার মোস্ট ফেভারিট সিজন চলছে, অটাম সিজন। আর সেজন্যই আমি সেখানে যাচ্ছি, কারণ আমার খুব ইচ্ছে ছিল আমি এই অটামে সেখানে যাব, কারণ এই অটামের সৌন্দর্যটা আমি একমাত্র সেখানে গেলেই দেখতে পারবো। তো সেজন্যই আমি আজকে সেখানে যাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করব। আর অস্ট্রিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমার আর কিছুই বলার নেই। খুবই সুন্দর একটা দেশ, আর খুবই সুন্দর প্রকৃতির সৌন্দর্যে অতুলনীয়। আর আমি সামারের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করেছি, এখন আমি অটামের সৌন্দর্যটাও শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আমরা আগে সেখানে যাই। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার, সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। তো আমরা অটামের বিউটিফুল ভিউ দেখতে চলে এসেছি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার শুনবুর্নে। আর এটির নাম দেয়া হয়েছে শ্লোস শুনবুর্ন। এই শ্লোস শুনবুর্নটি 1700 সালে ওপেন করা হয়েছে এবং পুরো শুনবুর্নটি 186.28 হেক্টর জমির উপর অবস্থিত। আমরা আজকে এখানেই অটামের বিউটিফুল ভিউ দেখতে এসে পড়েছি। আর আমরা আজকে পুরো শুনবুর্নটি ঘুরে দেখব, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। ঝরাপাতার বিউটিফুল ভিউ দেখার জন্য সবাইকে আমার সাথে থাকতে হবে। আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পাবো। আর এটা হচ্ছে অস্ট্রিয়ার মোস্ট পপুলার একটি ট্যুরিস্ট প্লেস। যদিও এখন করোনাকালীন সময়ে ট্যুরিস্টরা এখানে আসতে পারছে না, কিন্তু অন্য সময় এখানে প্রচুর ট্যুরিস্টদের ভিড় থাকে। বিউটিফুল একটি প্লেসে আজকে আমরা ঘুরতে এসেছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আজকে আমরা আর মনে হচ্ছে না চারদিকে আগুন লেগেছে, আমার সেটাই মনে হচ্ছে, কারণ গাছের পাতাগুলোর কালার এরকম হয়ে গিয়েছে, দূর থেকে মনে হচ্ছে যে গাছগুলোতে আগুন লেগেছে। অসাধারণ একটি ভিউ দেখার জন্য আমরা অসাধারণ একটি জায়গায় চলে এসেছি। আনফর্চুনেটলি আমি একটু দেরিতেই এসেছি, কারণ আর কয়েকদিন আগে আসলে হয়তো বা আরও সুন্দর ভিউ আমরা দেখতে পারতাম। এখন গাছগুলো প্রায় অনেকটাই খালি হয়ে গিয়েছে। কয়েকদিন আগে গাছগুলো ভরা ছিল এবং গাছের কালার পুরো ইয়েলো ছিল, তখন আরও সুন্দর ছিল আমার মনে হচ্ছে। তো এবার একটু দেরিতেই এসেছি। সব কিছু ঠিক থাকলে আগামী বছর পারফেক্ট সময় আসবো এবং পারফেক্ট ভিউটি আপনাদের সাথে শেয়ার করব।
কাছে মনে হচ্ছে এখানে একদম ফুল অফ অক্সিজেন। আমি সামারে এসেছিলাম। সামারের এখানকার পরিবেশটা এতটাই গ্রিন থাকে যে আমার কাছে মনে হয়েছিল আমি এখানে এসে একদম পিওর অক্সিজেনটা পেয়েছি। আর এত সুন্দর একটা শান্তিপ্রিয় পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে যে নিরিবিলি একটা পরিবেশ, শান্তিতে সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা। আমি এখানে 3-4 বার এসেছি, আমার খুবই ভালো লেগেছে, তাই আজকেও আবারও চলে আসলাম শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর আমি এই অটামের সৌন্দর্যটা নিজে দেখার জন্য। আর আমার এখানে এসে কতটা ভালো লাগছে, কত বেশি আনন্দ হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর আমি যেহেতু অস্ট্রিয়াতে বেশি দিন হয়নি এসেছি, তো আমার ট্যুরিস্ট প্লেসগুলো বা অস্ট্রিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার অনেক বেশি ইচ্ছে আছে। তো আমার সাথে যদি আপনারাও এই সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে চান, তাহলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে ফেলতে হবে নতুন নতুন নেক্সট সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার জন্য। আশা করি আজকে বিউটিফুল একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে যাব। দেখা হবে নেক্সট ব্লগের সাথে। আর আজকে
যারা আমার ব্লগটি দেখবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন নেক্সট ব্লগ দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।